ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট গণনার সবশেষ খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, দিনভর আমাদের অনেক সহকর্মীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে ছিল, অভিমুখে ছিল। তারা জানিয়েছেন ডাকসু নির্বাচনের খবর। বেলা তো অনেক হলো, ভোট গণনাও শুরু হয়েছে অনেকক্ষণ যাবৎ। কখন নাগাদ আমরা ফলাফল জানতে পারবো? আপনি নিশ্চয়ই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই, পুরো দেশ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ফলাফল জানার জন্য। একদমই ঠিক বলেছেন, পুরো দেশের মানুষ অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন সেই ফলাফল জানার জন্য। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম এই সিনেট ভবন ফলাফল ঘোষণাকে কেন্দ্র যেটিকে বলা হচ্ছে, এখানে পুরোটাই মোটামুটি ফাঁকা ছিল, সাংবাদিক ছাড়া, গণমাধ্যম কর্মী ছাড়া এখানে কেউই ছিল না। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোকারণ্য হয়ে গেছে। শিক্ষার্থীরা এসে, প্রার্থীরা এসে, তাদের কর্মী সমর্থকরা এসে কিন্তু মোটামুটি জড়ো হয়ে গেছেন। পুরো ফলাফল ঘোষণা কেন্দ্রে আমরা বলতে পারি যে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। অর্থাৎ এখনকার পরিবেশ দেখে আমরা ধরেই নিতে পারি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমার সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। জনাব সিবগাতুল্লাহ, কি অবস্থা? ফলাফল ঘোষণা হতে এত দেরি হচ্ছে কেন? আপনাদের কাছে কি সংবাদ আছে? সারাদিন ব্যাপী তো ভোট হয়েছে, আপনারা জানেন যে 4টার সময় শেষ হয়েছে। তো এরপরে হচ্ছে গণনা, যেহেতু একবারে সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা সেন্টারের বাইরে কিন্তু একটা স্ক্রিন দেওয়া আছে এবং এই স্ক্রিনে গণনা লাইভ মূলত দেখানো হচ্ছে। তো এইভাবে করে একটা চমৎকার ভোট, এবং এরপরে মূলত এটা স্বচ্ছভাবে দেখানোর কারণেই আমাদের মনে হয়েছে যে এটা দেরি হতে পারে। তবে আমরা প্রত্যাশা করছি স্বল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ রেজাল্ট পাবো। আমরা ক্যাম্পাসের প্রত্যেকটি কোণায় একেবারে বলা যায় যে আনাচে কানাচে আমরা দেখেছি শিক্ষার্থীরা অবস্থান করছে। আপনারা আপনাদের দলের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা? আসলে বাংলাদেশ 36 জুলাই পরবর্তীতে বাংলাদেশ এক নতুন ফেজে প্রবেশ করেছে। তো এই বাংলাদেশে আর কোনো মারামারি, এরপরে হচ্ছে খুনোখুনি এইসব থাকবে না। অতীতে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল আপনারা জানেন এটার কলঙ্কিত ইতিহাস ছিল। কিন্তু এই 2025 সালের এই ডাকসু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন এক মাত্রা যুক্ত করলো। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিয়েছে এবং তাদের মতামতের ভিত্তিতে, তাদের ভোটের ভিত্তিতে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে। ধন্যবাদ জনাব সিবগাতুল্লাহ সিবগা। তিনি জানাচ্ছিলেন যে আসলে কেন ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছে কিংবা তাদের প্রত্যাশার কথাগুলোও তিনি জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সিনেট ভবন, সেই সিনেট ভবনের শিক্ষার্থীরা এসে একেবারে ভরপুর হয়ে গেছে। শিক্ষার্থীরা প্রত্যেকটি আসনে তারা গ্রহণ করেছেন। ছাত্র নেতারা চলে এসেছেন, ছাত্র শিবির, ছাত্রদল, উভয় দলের নেতারা এসেছেন, অন্যান্য ছাত্র সংগঠনের নেতা কিন্তু এরই মধ্যে এসেছেন, বিভিন্ন প্রার্থীরা এসেছেন। তারা প্রত্যেকেই আসলে অপেক্ষা করছেন এখান থেকে কতক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা শুরু হবে এবং সেই ফলাফলে কারা এগিয়ে থাকবেন, কারা পিছিয়ে থাকবেন, কে নির্বাচিত হবে, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পদে কে নির্বাচিত হতে যাচ্ছেন, কে জিএস পদে নির্বাচিত হতে যাচ্ছেন, সবার কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দু এই পুরো বিষয়টি। আমরা অপেক্ষা করছি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে যারা ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তারা, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারা এখানে আসবেন, এসে ফলাফল কেন্দ্রগুলো থেকে ফলাফল গ্রহণ করে এখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা শুরু করবেন। তো এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণার সর্বশেষ। সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, বিভিন্ন উৎসব পার্বণে আমরা টিএসসি এলাকা খুবই মুখরিত দেখি, আজও তার ব্যতিক্রম নয়। এবং আজকের যে উৎসব, সেই উৎসবটি ছিল একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব একটি উৎসব। যারা প্রথমবারের মতো ভোট দিলেন, যারা আজ সারাদিন তো বটেই ক্যাম্পাসে ছিলেন এবং রাতেও ক্যাম্পাসে থেকে এই ঐতিহাসিক দিনটির সাক্ষী হলেন, তাদের অনুভূতির গল্পটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। অসাধারণ অনুভূতির গল্প, তাদের মধ্যে এখন চাপা উত্তেজনা। বিশেষ করে যেটা বলতে পারি সকাল থেকে বেলা 12টা পর্যন্ত এই পুরো টিএসসি বলা যায় যে নারীদের টিএসসি ছিল, যেহেতু এখানে রোকেয়া হলের ছাত্রীরা ভোট দিয়েছে এবং শুধুমাত্র একটি হলে, এবং এটিকে বলা যায় যে দ্বিতীয় বৃহত্তম ভোট কেন্দ্র ভোট সংখ্যার দিক থেকে। সেইখানে আমরা 12টা পর্যন্ত দেখেছি যে অসাধারণ এক অনন্য এক উৎসব, একদম বলা যায় যে ঈদের মতো করে, ঈদের দিনের মতো করে খুব
মানে সকাল সকাল এখানে আবাসিকের যে শিক্ষার্থীরা তারা একদম লাইনে দাঁড়িয়ে গেছেন এবং ভোট তুলে তারা কিন্তু চলে যাননি ভোট দিয়ে, এই নিজেরা গল্পগুজব করেছেন, বিতর্ক করেছেন, হাসি ঠাট্টা করেছেন এবং তারা আবার এই অমোচনীয় কালির যে আঙুল সেটি একসাথে ধরে সেটি নিয়ে কিন্তু আবার সেলফি তুলেছেন, ছবি তুলেছেন, সেগুলো ভাগাভাগি করেছেন। যেটি এই মুহূর্তে তারা করছেন, মাঝখানে তো কিছুটা চড়াই উতরাই হলো, সে কথা পরে বলছি মিম। তার আগে বলি যে এই মুহূর্তে এখন সেই সমস্ত ভোটাররা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, তারা হয়তো এখানে নেই কিন্তু তারা তাদের হলে অবস্থান করছেন এবং তারা অপেক্ষায় আছেন, হয়তো গণমাধ্যমের আমাদের এই খবরটি শুনছেন যে তারা যাকে ভোট দিয়ে আসলেন সেই প্রার্থীটি আসলে কেমন ফল করলো, সে জিতলো কিনা, এই একটা পরিস্থিতি এখানে চলছে। তবে এইখানে এখন মূলত ভিড় আছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের, তো কিছু ভিড় আছেই, গণমাধ্যম কর্মীদের অপেক্ষা আছে এবং প্রার্থী কিংবা ভোটার এরকম একটা সংখ্যক তারা এই টিএসসির যে এলইডি স্ক্রিন সেখানে অপেক্ষা করছে এই ফলাফল জানবার জন্য। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে ওএমআরের যে রিডিং মেশিনটি খুবই দ্রুতগামী, প্রিন্টার মেশিনের মতো চলে, খটখট খটখট একটা আওয়াজের মতো। তো সেটি কিন্তু ভোট গণনা শুরু করেছে, সেখান থেকে আবার যেগুলো পুনর্যাচাইয়ের প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু আবার আমরা দেখছি রোভারের যে মেয়েরা তারা কষ্ট করছে, তারা কিন্তু এগুলো বিন্যস্ত করছে, সেগুলো হয়তো আবার দিয়ে বারবার এটি দেখা হচ্ছে এবং ফলাফল প্রস্তুত করা হচ্ছে। তো এই ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে আমার কাছে ডাকসুর সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী নাজমুস সাকিব, তার সঙ্গে যুক্ত হচ্ছে। সাকিব, কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটি লেখা লিখেছেন, সেটি পড়ছিলাম যে আপনারা গণমাধ্যম কর্মীরা আসলে কেন্দ্রে থেকেও জানতে পারছেন না কারা এগিয়ে আছে, কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভোট গণনার দিক থেকে এগিয়ে রাখছেন। কিন্তু আপনার কাছে আসলে সত্যিকার অর্থে জানতে চাই, ভোটের মাঠে প্রার্থী হিসেবে কে এগিয়ে আছে, এমন কোনো নাম কি আসলে আপনারা শুনতে পেরেছেন কিনা? না ম্যাম, সেটা আসলেই এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না যে কে এগিয়ে আছে। তবে এটুকু জানাতে পারি যে প্রার্থীদের যেই ভোট গণনা সেটা কিন্তু এখনো চলছে এবং যেই কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা খোঁজ খবর নিয়েছি, অধিকাংশ কেন্দ্রেই কিন্তু এখনো পর্যন্ত ভোট গণনা চলছে। এবং আমি যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আছি সেখানে আসলে যারা ভিতরে ছিলেন তাদেরও বেশ কয়েকজন আসলে বের হয়েছেন। তারা যেটা বলছেন যে আসলে এই যে ক্লাব কেন্দ্রে যেটা আসলে গণনা চলছে সেটা হয়তো আরও প্রায় ঘন্টাখানেক লেগে যেতে পারে, তার মধ্যে হয়তো এখানকার ফলাফল পাওয়া যেতে পারে। আপনি যেটা বলছিলেন যে আমরা আসলেই কিন্তু সেটা দেখছি যে অনেকেই বলছেন যে যেই ফলাফলটা একেবারে বের হয়ে গিয়েছে কিংবা অমুক এগিয়ে আছেন কিংবা আরেকজন পিছিয়ে আছেন, সেটা কিন্তু আসলে আমরা বাস্তবভাবে আসলে মাঠে দেখতে পাচ্ছি না। একটু জানাতে চাই যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে কিন্তু ঠিক কিছুক্ষণ আগে, বলা যায় যে আধ ঘন্টা আগে 5 থেকে 7 মিনিটের জন্য এলইডি যে স্ক্রিন সেটা কিন্তু বন্ধ হয়ে পড়ে এবং সেখান বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে যারা প্রার্থীদের সমর্থক আছেন কিংবা তারা কিন্তু বেশ আপত্তি তুলেছিলেন যে তারা আসলে বাইরে বসে বিষয়টি নজরদারি করছেন, আসলে ঠিকঠাক মতো ভোট গণনা চলছে কিনা। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করেছি যে আসলে কত দ্রুত নাগাদ তারা ফলাফল দিবেন সেই বিষয়ে আসলে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না। তবে ঠিক কয়েক ঘন্টা আগে কিন্তু ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদ, তিনি এসেছেন এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে অধিকাংশ কেন্দ্রে আসলে অনিয়ম কিন্তু তিনি দেখতে পেয়েছেন এবং বলছেন যে এই নির্বাচনটি আসলেই বিগত সময়ের যিনি শেখ হাসিনার নির্বাচন সেই নির্বাচনের অনুরূপ একটি নির্বাচন বলে তিনি কিন্তু অভিযোগ করেছেন। যদি এখন পর্যন্ত আসলে আমরা খুব বেশি বড় ধরনের অভিযোগ দেখিনি এবং যতটুকু জানা যাচ্ছে হয়তো ঘন্টাখানেক পরে আমরা এই কেন্দ্র থেকে জানাতে পারবো যে এই কেন্দ্রের আসলে ফলাফল কি। এই ছিল সবশেষ মেম। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলেন নাজমুস সাকিব। এবারে আমরা যাব ইউল্যাব কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আজহার লিমন বলছিলেন যারা শিক্ষার্থীরা প্রথমবারের মতো ভোট দিয়েছেন এবার তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে, কে সবশেষ আসলে জয়ী হয় সেটি দেখার জন্য। যারা প্রার্থী রয়েছেন তাদের কপালে আসলে চিন্তার ভাঁজ কতটুকু এবং তাদের মনে আসলে তারা কি এমন কোনো কথা বলেছেন কিনা, দল মত নির্বিশেষে তারা সকলেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহপাঠী, তো যেই নির্বাচিত হন, জয়ী হন এই নির্বাচনে,
তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করবে এমন কোনো প্রত্যাশা আসলে একে অপরের প্রতি রাখছেন কিনা প্রার্থীরা? মিম, এই প্রচারণার কিন্তু শুরু থেকেই ছিল যে ক্যাম্পাসের অধিকার, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা পরস্পরের সঙ্গে কাজ করবেন। সে যেই জিতুক কিংবা হারুক, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করবে। কিন্তু তারপরে আমরা দেখেছি যে ক্যাম্পাসে এই ডাকসু নির্বাচনকে ঘিরে বেশ বাকবিতণ্ডতা হয়েছে, পরস্পর বিরোধী কথাবার্তা হয়েছে, পাল্টা অভিযোগ হয়েছে, এবং সব কিছু মিলিয়ে যে নির্বাচনটা হলো এবং এখন পর্যন্ত যে আশঙ্কাটি ছিল সেখানে সকল আশঙ্কা দূর করে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন দেখছেন ভোট গ্রহণ চলছে। এই এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে যে ভোট গ্রহণ এবং ভোট গণনার কার্যক্রম এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটি মূলত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শামসুন নাহার হলের নারী শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। প্রায় 4000-এর বেশি শিক্ষার্থী, এখানে প্রায় 62% শিক্ষার্থী ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে তারা এই ভোট কেন্দ্রের সামনে বসে অবস্থান করছেন। তারা কোনোভাবেই এই ফটক ছাড়বেন না যতক্ষণ না ভোট গণনা শেষ হয়, এবং ভোট গণনা শেষ করে বিজয়ের মালা পরিয়েই তারপরে তারা এই ভোট কেন্দ্র ত্যাগ করবেন। কারণ এখানে একই সঙ্গে সন্ধ্যার পরে একটি অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী, সে মূলত এজেন্ট পরিবর্তনের জন্য একটি এসেছিল, কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে এজেন্ট পরিবর্তন না করতে পেরে এবং তারপরে আরও বেশ কিছু ছাত্রদল নেতাকর্মীরা এখানে এসেছিল এবং তারপরে শিক্ষার্থীদের সঙ্গে এখানে এলইডি স্ক্রিনটা বন্ধ হয়ে যায় এবং বেশ কিছু বাকবিতণ্ডতা হয় শিক্ষার্থীদের সঙ্গে এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে, এবং সব কিছু মিলিয়েই তারপরে এই নারী শিক্ষার্থীরা তারপরে এই ফটকের সামনে বসে পড়েছেন এবং কোনোভাবে এই ফটক তারা ছাড়বেন না যতক্ষণ না ভোট গণনা শেষ হয়। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে ভোট গণনার কার্যক্রম প্রায় শেষের পথে। আমরা জানতে পেরেছি যে হল সংসদের ভোট গ্রহণ গণনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রার্থী, এই জন্য 5টি ব্যালট পেপার আলাদা করতে কিন্তু অনেক সময় লেগেছে, হাতে সেগুলো আলাদা করতে হয়েছে এবং এখন কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে সেগুলো গণনা করা হচ্ছে। গণনা করার পরে আবার সেটি চেক করা হচ্ছে এবং সব কিছু মিলিয়ে আরও আশা করা যায় যে ঘণ্টাখানেকের মধ্যেই এখানকার ফল পাওয়া যাবে এবং একই সঙ্গে আরও ক্যাম্পাসের সকল ফল মিলিয়ে তারপরেই ফল ঘোষণা হবে। এই ছিল মিম ক্যাম্পাসের খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউলেপ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ, এবং আমরা শুরুতে বেলায়েত হোসেনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। তার কথার ভিত্তিতে যদি বলি, তিনি কিন্তু বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে। আবার শেষে যখন হাসিব বিল্লাহর সঙ্গে যুক্ত হলাম, তিনি বলছিলেন তিনি ইউলেপ কেন্দ্রে আছেন এবং সেখানে হয়তো ঘণ্টাখানেকের মধ্যে সেই কেন্দ্রের ফলাফল ঘোষণা হতে পারে। সকাল থেকেই সেই ডাকসু নির্বাচনের খবরাখবর আমাদেরকে জানানোর জন্য কিন্তু আমাদের সহকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কেন্দ্রেই উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন হয়েছে। আর এই যে সহকর্মী আজহার লিমন, নাজমুস সাকিব, তারা যেটি বলছিলেন আমরা দেখছিলাম ও তাদের ক্যামেরার মধ্য দিয়ে একদম মূল ফটকের সামনে সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। কোনো বহিরাগতরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই। আইন শৃঙ্খলা বাহিনী আছেন গণমাধ্যম কর্মীরা কিছু, এবং সেই সঙ্গে আছেন একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, যারা এই যে ডাকসু 2025 যে নির্বাচন, সেই নির্বাচনের পুরো দিনটির পুরো রাতের সাক্ষী হওয়ার জন্য কিন্তু আজ সেখানে রয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের যে পছন্দের প্রার্থী, তারা যাকে বিজয়ী করার জন্য ভোট দিয়েছেন, কে আসলে শেষ পর্যন্ত সেই নির্বাচনে জয়ী হচ্ছেন, তারা সেটি আসলে দেখতে চান। দর্শক, এবার অন্য একটি প্রতিবেদনের কথা বলতে চাই। ডাকসু